আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 5 সমান 5। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। ভারতে প্রথম সুতির কাপড় কারখানা গড়ে ওঠে বাংলায়। বিধবা বিবাহ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন বিদ্যাসাগর। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়? উত্তরটা হচ্ছে রিষড়াতে, যেটা হুগলিতে অবস্থিত। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র রচনা করেন নীলদর্পণ নাটক। বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস চালু করেছিল বাংলায় ইজারাদারি ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, রাখি বন্ধন উৎসব কে চালু করেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে কিন্তু রাখি বন্ধন উৎসব চালু করেন। ভারতে রেলপথ কবে চালু হয়? 1853 16 এপ্রিল। দেখো, যেখানে 1853 16 এপ্রিল ভারতে প্রথম রেল চালু হয়েছিল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন। মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়? মহলওয়ারি বন্দোবস্ত উত্তর ও উত্তর পশ্চিম ভারতবর্ষে চালু করা হয়েছিল প্রথম। দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে কি বলা হয়? সম্পদের বহির্গমন বলা হয়। স্বামী বিবেকানন্দ কবে চিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন? 1893 খ্রিস্টাব্দে তিনি যে ধর্মসভাতে যোগ দিয়েছিলেন। নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? দীনবন্ধু মিত্র লিখেছেন। 2 নম্বরের প্রশ্ন কি দিয়েছে দেখো। সূর্যাস্ত আইন কি? তোমার টেক্সট বইয়ের টুকরো কোথায় ডান দিকে একটা লেখা রয়েছে, তুমি কিন্তু অবশ্যই পাবে এবং দেখবে। নরমপন্থী বলতে কি বোঝো? অবশিল্পায়ন কাকে বলে? নীল বিদ্রোহ কেন হয়? নীল বিদ্রোহের কারণ কিন্তু এখানে লিখতে হবে। অবশিল্পায়নের কিন্তু সংজ্ঞা রয়েছে, বইতে দেখবে। তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? 1907 খ্রিস্টাব্দে। কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো ভিভিআই পরীক্ষার জন্য। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি বা 5টি বাক্যে 3 গুণ 4 সমান 12। টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ, একটু গুছিয়ে লিখবে, মানে বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব, কারা বিদ্রোহ করেছিল, নেতৃত্ব, বিদ্রোহের সাল, বিদ্রোহ কোথায় হয়েছিল, খুব সংক্ষেপে পয়েন্টে লিখবে, ফুল মার্কস পাওয়া যাবে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? এই প্রশ্নের জন্য কোনো সহায়িকা বই দেখতে পারো, কিংবা কিন্তু বইতেও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। চলে যাচ্ছি পরের যে পেজ রয়েছে আমাদের। দেখো, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ভিভিআই। মহাজনী ব্যবস্থা কি? কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বলছো? ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়? ভিভিআই পরীক্ষার জন্য। এরপরে বলেছে 8-10টি বাক্য উত্তর দাও। 5 গুণ 3 সমান 15। সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ভিভিআই। রেলপথ নির্মাণের ঔপনিবেশিক সরকারের কি উদ্দেশ্য ছিল? পরীক্ষার জন্য অবশ্যই ভিভিআই। বঙ্গভঙ্গের কারণ ফলাফল লেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ দেখবে। বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? ভিভিআই রয়েছে পরীক্ষার জন্য। এছাড়াও দেখো,
সতীদাহ বিরোধী আন্দোলন এবং বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মূল মিলগুলি বিশ্লেষণ করো। এছাড়াও প্রশ্ন, বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন? ভিভিআই পরীক্ষার জন্য অবশ্যই রাখবে। আমরা দেখছিলাম অষ্টম শ্রেণীর ইতিহাস থাকতে প্রশ্ন, সেকেন্ড ইউনিটের প্রশ্ন, 2025-এর প্রশ্ন।